উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি সরাসরি কবিতায় চলে যাচ্ছি। আমার নিবেদনে কবিগুরু সেই বিশেষ বিখ্যাত এক কবিতা আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তাকে আফ্রিকা। বাড়তে তাকে বনস্পতির নিবিড় পাহারা কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নির্মিত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টিভঙ্গিতে জাদুমন্ত্র জানাচ্ছিল তোমার চেতনা মনে। বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিল হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবে দ্বন্দ্ব ভেঙে না দে। হায় ছায়া বৃতা, কালো ভোক্তার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবের দৃষ্টিতে এলোরা লোহার হাত করিনি নৌকে যাদের তীক্ষ্ণ তোমার দেখে গেছে। এলো মানুষ ধরার দলে কাটবে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে উঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অস্ত্রতে মিশে। দস্যু পায়ের কাটা পড়া জুতোর তলায় বিভৎস কাঁধার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদেশকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অসুমধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে তারাও ওই মান হারাম মানবীর দ্বারে বলো ক্ষমা করো। হিংস্র গোলাপের মধ্যে সেই ভোগ তোমার সভ্যতার শেষ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানীয় উমা বক্সী মহাশয়াকে। উনার অসামান্য পরিবেশন সমৃদ্ধ করেছে আমাদের ঝাড়গ্রাম জেলা ডুলুম কবিতা উৎসবকে, সমৃদ্ধ করেছে সাহিত্য সংস্কৃতির জগৎকে। সেই সঙ্গে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের সন্দীপ বাবু, বরণ করে দিচ্ছেন দিদিভাইকে স্মারক দিয়ে এই ডুলুম কবিতা উৎসবের পক্ষ থেকে। এবার হাততালি হবে জোরদার। যদিও অনেকখানি সময় আমরা ইতিমধ্যে অতিক্রম